দিদি, মায়ের কিভাবে পুজো শুরু হলো সেই ইতিহাস আমি প্রথমেই বলি। রামেশ্বর দণ্ডী নামে এক সাধক ছিলেন। উনি অজয় নদীর তীরে একটি নির্জন স্থান আরাধনার জন্য উনি বেছে নেন এবং উনি ওনার আরাধ্যা দেবীকে সেখানেই প্রতিষ্ঠা করেন। বর্তমানে ওনার সেই আরাধ্য দেবী আমাদের লোবার মা এবং আমাদের গ্রামের নাম অনুযায়ী মায়ের নাম হয়েছে লোবার মা। উনি গ্রাম ছেড়ে চলে যাওয়ার সময় ওনার পুজোর দায়িত্ব সেবায়িত হিসেবে আমাদের ঘোষ পরিবারের পূর্বপুরুষ শ্রী দীনমণি ঘোষের হাতে মায়ের দায়িত্ব তুলে দিয়ে যান এবং পুজোর দায়িত্ব তুলে দিয়ে যান চক্রবর্তী পরিবারের পূর্বপুরুষ শ্রী শ্যামচাঁদ চক্রবর্তীর হাতে। সেই তখন থেকেই দিদি বংশানুক্রমিক ভাবে আমাদের এই পূজা চলছে। তোমরা কত নম্বর জেনারেশন? আমরা 6th জেনারেশন। আচ্ছা। আমাদের বাড়িতে মাকে বাড়ির মেয়ে হিসেবে পুজো করা হয়। সেটার পেছনে আছে একটি অলৌকিক ঘটনা। দুবরাজপুর থেকে একজন শাখারি উনি আমাদের গ্রামে আসছিলেন শাখা বিক্রি করার জন্য। আমাদের গ্রামে শুরু হওয়ার আগে একটি পুকুর আছে, যে পুকুরে মাকে বিসর্জন দেওয়া হয়। সেই পুকুরটির নাম হচ্ছে কালীভাষা পুকুর। সেখানে এক অপরূপ সুন্দরী এক বধূ উনি শাখারির কাছে শাখা পড়তে চান। শাখারি ওনাকে শাখা পড়ান। তারপরে যখন ওনার কাছে পয়সা চাওয়া হয় তখন উনি আমাদের ঘোষ পরিবারের পূর্বপুরুষ শ্রী বামাপদ ঘোষ, যিনি নিঃসন্তান ছিলেন, ওনাকে ওনার পিতার পরিচয় দেন এবং বলেন ওনার পিতার কাছ থেকে শাখার দাম নিতে। সাথে মা এটাও বলে দিয়েছিলেন যে আমাদের বাড়ির ঈশান কোণে যে ঘরটি আছে সেই ঘরের কুলুঙ্গিতে টাকা রাখা আছে। সে শাখারির কথা মতো যখন ঈশান কোণের সেই ঘরটিতে যাওয়া হয় সত্যিকারেই কিন্তু কুঠুরিতে রূপোর টাকা পাওয়া যায়। তখন ওনারা ছুটে আসেন দেখবার জন্য। তখন মাকে দেখতে না পেয়ে ওনারা বলেন যে মা তুমি যদি দেখা না দাও তাহলে এই পুকুরে আমরা আত্মহত্যা করব। তখন মা পুকুর থেকে মায়ের ওই শাখা পড়া হাতটি তুলে মা দেখিয়ে দেন যে মা শাখা পড়েছেন এবং তখন থেকে মা আমাদের বাড়ির মেয়ে হিসেবেই পূজিতা। আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। ওই ঘরটি মায়ের প্রিয়, ওই ঘরটি আমাদের মায়ের ঘর, ওই ঘরটি ভাড়ার ঘর। পুজোর সমস্ত আয়োজন ওই ঘর থেকেই হয়। মন্দিরটা কি বাড়ির বাইরে? হ্যাঁ দিদি, বাড়ি থেকে একটু দূরে। মন্দিরের ইতিহাস হচ্ছে অজয় এবং হিংলু নদীর সঙ্গম স্থলে কালীদহ বলে একটি দ আছে। সেখানে ধীবর সম্প্রদায় মাছ ধরতে যায় এবং তাদের মাছের জালে মায়ের বর্তমান শিলামূর্তি, যেটি সারা বছর মায়ের মন্দিরে পূজিত হয়, সেই শিলামূর্তি উঠে আসে। তারপরে তাদের কাছে স্বপ্নাদেশ হয় যে আমাকে প্রতিষ্ঠা কর এবং আমার পুজো শুরু কর। তখন থেকেই মাকে প্রতিষ্ঠা করা হয়েছে এবং মায়ের পুজো শুরু হয়েছে। তারপরে পরবর্তীকালে আবার ছোট পাকা মন্দির নির্মাণ করা হয়। এখন বর্তমানে সেটি ভেঙে ভক্তদের এবং আমাদের ঘোষ পরিবারের সহযোগিতায় বিশাল মায়ের মন্দির নির্মাণ করা হয়েছে। তো সেই শিলা পাথরে পুজো করা হচ্ছে? সেই শিলা পাথরই সারা বছর পূজিত হয়। আর পুজোর সময়